ভিভোর এস সিরিজের ফোনগুলো বরাবরই আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয়। আর এই এস সিরিজের ফোনগুলোই বাংলাদেশের মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে ভি সিরিজের ফোন হিসেবে আসে। এবার ভিভো লঞ্চ করেছে ভিভো S19 5G, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ায় ভিভো V31 5G নামে আসতে যাচ্ছে। আজকের ভিডিওতে এই ফোনটার ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে, ফোনটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোনটার দাম সহ বিস্তারিত সব কিছু জানতে পারবেন। সো আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও। চলুন শুরু করা যাক। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেল দেখেই বুঝতে পারছেন ফোনটা দেখতে কতটা জোস। যে দেখবে আমার কাছে মনে হয় তার কাছেই ভালো লাগবে। এর থিকনেস এবং ওয়েটও কিন্তু খুবই কম। এই ফোনটাতে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস এবং ব্যাক সাইডে কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিলে আপনি জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাবেন। এই ফোনটা IP64 সাপোর্টেড এবং এই ফোনটার 3টা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক, ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের। এই ফোনটাতে ইউজ করা হয়েছে প্লাস্টিক ফ্রেম। ফোনটাতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এর ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা হলো মিডল পাঁচল কাটিং একটা ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে, এখানে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়নি। আর এটা 1.5K রেজুলেশনের 120 হার্টজ রিফ্রেশ রেটের OLED প্যানেল। আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4500 নিটস। তো ডিসপ্লেতে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি আপনাকে ফেস করতেই হবে না। আর এর স্ক্রিন টু বডি রেশিও 89.6%। তো বুঝতেই পারছেন ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস। আমার কাছে খুবই ভালো লেগেছে মিড বাজেটে। এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটাতে, যার AnTuTu স্কোর দাঁড়িয়েছে 9 লাখের কাছাকাছি। তো বুঝতেই পারছেন এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেমগুলো খুবই ইজিলি প্লে করতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না। ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স Android 14 পাবেন এবং পেয়ে যাবেন Origin OS 4। এই ফোনটাতে ইউজ করা হয়েছে LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ। ওভারঅল বললে ফোনটার পারফরমেন্স সেক্টর আমার কাছে কিন্তু অনেক বেশি জোস মনে হয়েছে। আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পেয়ে যাবেন এই ফোনটাতে আপনি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটার ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকছে এই ফোনটাতে, যেটা দিয়েও আপনি 4K-তে ভিডিও করতে পারবেন। ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ফোনটা দিয়ে কতটা জোস লেভেলের ফটোগ্রাফি করা যাবে। আমার কাছে মনে হয়েছে শার্পনেস এবং ডিটেলসের কোনো ধরনেরই কিন্তু ঘাটতি নেই এখানে। তবে এই ফোনটাতে যদি একটা টেলিফোটো লেন্স অথবা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হতো তাহলে আরও বেশি জোস হতো, একদম জমে থির হয়ে যেত। তবে মূলত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর দেওয়া হয় মিড বাজেট সেগমেন্টে, সেটাই অ্যাভয়েড করা হয়েছে। তবে বাজেট অনুযায়ী অবশ্যই দেওয়া যেত। এই ফোনটাতে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি, বক্সে 80 ওয়াটের একটা চার্জার পাবেন, যে চার্জারটি দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন। এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। ফোনটার 2টা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 8256GB আর 16512GB। বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2499 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 40,500 টাকা এবং ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 28,700 রুপি। আর এর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 3299 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 53,500 টাকা, ইন্ডিয়ান রুপিতে 37,900 টাকা। তো বাংলাদেশের মার্কেটে তো এই ফোনটা যখন আসবে তখন এর দাম অনেক হাই হবে অফিসিয়ালভাবে। তবে আনঅফিসিয়ালভাবে বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 45 থেকে 50 আর টপ ভেরিয়েন্টের 55 থেকে 60,000 টাকার আশেপাশে। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কিন্তু ভিভো V31 নামে যে ফোনটা, এই ফোনটা রিব্র্যান্ডেড হয়ে আসবে, ওই ফোনটাই পাওয়া যাবে। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইন্ডিয়ান মার্কেটে খুবই তাড়াতাড়ি এই ফোনটা পাওয়া গেলেও দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে তাড়াতাড়ি পাবেন, তবে অফিসিয়ালভাবে পেতে কিন্তু লেট হবে। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।